2024-এর 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে প্রথম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সোমবার। দীর্ঘ দেড় দশক পর উন্মুক্ত পরিবেশে ও স্বাধীনভাবে মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব পালন করা হলো। এবারের ঈদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ঈদ মিছিল, যেখানে মোঘল তথা সুলতানি আমলের ঈদের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাপকভাবে সাড়া দিয়ে এই ঈদ র্যালিতে অংশ নিয়েছে মানুষ। তরুণরা তো বটেই, বৃদ্ধরা পর্যন্ত বলেছেন এমন ঈদ আয়োজন তাদের জীবনে দেখেননি। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের দাবি জানান তারা। তবে ব্যাপকভাবে প্রশংসিত এই ঈদ মিছিলে কিছুটা অসামঞ্জস্যতা থাকায় অনেকটা সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে একটি প্রতিকৃতিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এদিন ঈদ র্যালিতে ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ির পাশাপাশি বেশ কিছু প্রাণীর প্রতিকৃতিও লক্ষ্য করা গেছে। আর যে প্রতিকৃতি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটি একজন ব্যক্তির। বলা হচ্ছে তিনি হলেন নাসির উদ্দিন হোজ্জা বা মোল্লা নাসির উদ্দিন। তবে গাধার পিঠে উল্টো দিকে বসা এই প্রতিকৃতিকে অনেকেই বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তুলনা করছেন। তারা বলছেন প্রতিকৃতি যারা তৈরি করেছেন তাদের মধ্যে শাহবাগী তথা পতিত স্বৈরাচারের দোসর রয়েছে, তারাই কৌশলে জামাত আমিরকে অপমান করেছে। আবার কেউ কেউ বলছেন অনেক কৌশল করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি তৈরি করে তাতে সাদা দাড়ি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ডক্টর ইউনূসের মাঝে যে জামাত আমিরের ছায়া বা প্রভাব রয়েছে তেমনটা বোঝানো হয়েছে। সাজিদ হোসেন শোভন নামের একটি আইডিতে লেখা হয়েছে, গাধার পিঠে উল্টো করে বসানো এই সিম্বলটি সাধারণ কোনো বিষয় নয়। সাধারণত অপমান, লজ্জা বা শাস্তির প্রতীক হিসেবে এটি ব্যবহৃত হয়। ইতিহাসে, বিশেষ করে মধ্যযুগে ও প্রাচীন সমাজগুলোর কিছু অংশে এটি অপরাধী, বিশ্বাসঘাতক বা সমাজে অসম্মানিত ব্যক্তিদের লজ্জিত করার জন্য এমনটা করা হতো। শহরের মধ্যে উল্টো করে গাধার পিঠে বসিয়ে ঘোরানো হতো। তিনি আরও বলছেন, ঈদ মিছিলের আজকের অবস্থা দেখুন। অনেকেই এটাকে জামাতের আমিরকে করা হয়েছে বলে বলছেন, কিন্তু আমি দেখতেছি একজন দাড়ি টুপি বা পাগড়ি পরিহিত কাউকে এই জঘন্য অপমান করা হচ্ছে। উপদেষ্টা আসিফ এবং আরেক নাটের গুরু ফারুকী পুরো দেশের মানুষকে তৌহিদি জনতার অবস্থান সম্পর্কে কিসের বার্তা দিলেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। মেহেদী হাসান নামের একজন অ্যাক্টিভিস্ট লিখেছেন, আলহামদুলিল্লাহ, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। বিভিন্ন জেলাতে মজাদার স্লোগানে ভরপুর ঈদ মিছিল হয়েছে। হাসিনাবিহীন বাংলাদেশের প্রথম ঈদটা দেখে মনে হয়েছে এটা মুসলিম বঙ্গ। কিন্তু সরকার যে ঈদ মিছিল করেছে সেটা ধর্মের সাথে মকারি হয়েছে। ব্যান্ড দল এবং গান বাজনার বাইরেও হারাম অনুষঙ্গ তারা যুক্ত করেছে ধর্মের সাথে। তার মতে ঈদ কি পহেলা বৈশাখ? মঙ্গল শোভাযাত্রার মতো মূর্তি নিয়ে মিছিল করতে হলো কেন? ইসলাম তো এসেছে এই প্যাগানিজমকে বিদায় জানাতেই। এলজিটিভির প্রতীক ইউনিকর্ন কেন ঈদ মিছিলে? এটা কি ইনক্লুসিভ হওয়ার বাসনা থেকে? সরকারের উচিত ছিল মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো। খোমেনি এহসান লিখেছেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ র্যালিকে পৌত্তলিকতার চর্চার মওকা হিসাবে ব্যবহার করেছে ইসলাম বিদ্বেষী চক্র। দেখুন, ওরা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বিকৃত মূর্তিও তৈরি করেছে। এদের অতীত যদি প্রকাশ করি তাহলে বুঝবেন কত নিকৃষ্ট এ চক্র। জামাতের উচিত হবে জড়িতদের অপসারণে বাধ্য করা। তবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির শেয়ার করা মোজাম্মেল হোসেন তোহার পোস্টে বলা হয়েছে, আল্লাহর কসম, ছবিটা দেখে প্রথমে শাহবাগীদেরকে গালি দিতে গেছিলাম,
কারণ ভাবছিলাম এইটা জামাতের আমির। এরপরে আওয়ামী লীগকে গালি দিতে গেছিলাম, কারণ মুখের দিকে ভালো করে তাকানোর পর ধারণা হয়েছিল এইটা দাড়িওয়ালা ডক্টর ইউনূস। পরে মানুষের লম্বা লম্বা স্ট্যাটাস পড়ে বুঝলাম এইটা মোল্লা নাসির উদ্দিন। এনিওয়ে, যেই হোক, দিন শেষে এইটাও খুব একটা সুন্দর হয় নাই, সেই মৃণাল হকের মতোই হয়েছে। বানায় একজনের মূর্তি, মনে হয় আরেকজনের। আর হ্যাঁ, 15 বছরের ফেসিবাদের পতনের পর মানুষের প্রথম ঈদ মিছিল, এবার তাই আনন্দটাই দেখতে চাই। এগুলি নিয়ে এবার বিতর্ক সমালোচনা না হোক, কিন্তু সারা জীবন শাহবাগী, ছায়ানটি আর চারুকলার মঙ্গল শোভাযাত্রাকে গাইলানোর পর আমরাও যদি সেই মূর্তি নিয়েই মিছিল করি, তাহলে খুব বেশি পরিবর্তন তো আর হলো না। ঈদ প্রধানত মুসলমানদের ধর্মীয় উৎসব। এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক উপাদান যত কম রাখা যায় ততই ভালো। আগামী বছর থেকে ঈদ মিছিলে চাঁদ তারা মসজিদের প্রতিকৃতি রাখেন। প্রয়োজনে কাউকে নাসিরউদ্দিন সাজিয়ে সত্যিকার গাধার উপর চড়িয়ে হাজির করেন। একান্তই চাইলে কাঠের বা হার্ডবোর্ডের শেপে 2D প্রতিকৃতি আনেন, কিন্তু এরকম 3D মূর্তি যত এড়াতে পারবেন ততই ভালো। আল্লাহ হাফেজ।